এই মোমেন্টে যাদের ধরো কিছুই প্রিপারেশন হয়নি বা সবাই ভয় খেয়ে আছো এবং এটা ভাবছো যে দাদা আমরা একদিনে কিভাবে পড়লে লাইক 9 CGPA পেয়ে যাবো, বা দাদা একদিনে পড়ে কি 9 CGPA পাওয়া পসিবল, অনেকে ইউটিউবে কমেন্টসও করছে এই মোমেন্টে। অলদো আমি ভিডিওস একটু কম আপলোড করছি যাতে তোমাদের সেরকম ভাবে ডিস্টার্ব না হয় পড়াশোনাতে, যাতে ফোকাস থাকতে পারো, কারণ কোথাও না কোথাও ইউটিউবটা একটা ডিস্ট্রাকশন। কিন্তু একটা ব্যাপার যেটা মানে সবাইকে আমি বলতে চাই যে দেখো, এটা ডিপেন্ড করে না যে তুমি কি ধরনের স্টুডেন্ট সেটার উপর। আমাদের টাইমে এরকম অনেক আমাদের বন্ধু থাকতো যারা বলতো যে আমরা তো কিছুই পড়িনি, বা হয়তো অতটা কলেজে আসতো না, হয়তো অতটা ক্লাসও করতো না, কিন্তু পরীক্ষার পর দেখতাম যে তাদের কিন্তু বিশাল ভালো রেজাল্ট। এবার সেটা কিভাবে পসিবল? নিশ্চয়ই তাদের কোনো রিলেটিভ তো অ্যাকাউন্টে মানে খাতা দেখেন এরকম তো নয় নিশ্চয়ই, বা পার্সিয়ালিটি করে কাউকে মার্কস দেওয়া হয় এটাও নয়। তো তার মেন রিজন হচ্ছে যে ওই যারা স্টুডেন্টস থাকতো বা যারা ওই বন্ধুদের কথা বলছি, তারা কিন্তু যথেষ্ট মেরিটোরিয়াস থাকতো এবং তাদের যে প্রি রিকুইসাইট নলেজ তারা কিন্তু অলরেডি মানে গেইন করে রেখেছে। মানে কি বলতে চাইছি ব্যাপারটা বোঝো, যে অনেক স্টুডেন্টস থাকে না যারা হয়তো সেরকম ভাবে বিশাল পড়াশোনা করে না, কিন্তু শুরু থেকে একটু 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 করে পড়তে থাকে। আবার কিছু ধরনের স্টুডেন্টস এরকম হয় যাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং কোনোভাবে হয়তো হয়ে আছে, এবার তারা পরীক্ষার আগে হয়তো 10 দিন বিশাল দিন রাত এক করে পর পড়ে দেয়, দেন তারা ভালো রেজাল্ট গেইন করে। এবার আসি থার্ড টাইপের স্টুডেন্ট, যারা আগে থেকেও পড়াশোনা করে না আর এদের বেসিক্সও ক্লিয়ার নেই, আর অথচ তারা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট। প্রবলেমটা এদের সাথে হয়, মানে তোমরা যদি কেউ ওই ক্যাটাগরি 3 থেকে বিলং করো না, তাহলে সেখানে সব থেকে বেশি সমস্যা তোমার কাছে এই যে কম সময়টা আছে, এই টাইমে পড়ে হয়তো মানে ওভারনাইটে যদি তুমি পড়ো হয়তো 9 CGPA পাবে না, কিন্তু এটুকু বলতে পারি যে তোমার টার্গেট জন্য এটা থাকা উচিত যে আমাকে যেভাবে হোক পাসিং মার্কসের থেকে একটু বেটার মার্কস তুলতে হবে, কারণ ওভারঅল সিজিপিএটাও ডিপেন্ড করবে। এখন বুঝতে পারবে না, লাস্টে গিয়ে যখন দেখবে সিজিপিএটাও 6 পয়েন্ট হয়ে গেল, কোনো প্লেসমেন্টে বসতে পারছি না, তখন তোমার রিগ্রেট হবে যে কেন আমি তখন পড়িনি বা কেন মানে জিনিসগুলোর বেশি সিরিয়াস হয়। এটা হয়, এটা স্বাভাবিক আসাটা, রিগ্রেট তোমাকে করতেই হবে। কোনো কিছুর উপর সিরিয়াস না হলে রিগ্রেট করতেই হয়, সেটা আজও কিংবা 1 বছর পর কিংবা 4 বছর পর। তো এই লাস্ট মোমেন্টে যদি মানে এখনো টাইম আছে, যদি ঠিকঠাক ভাবে পড়ো হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। মানে আমি যে হিসেবে সাজেশনস দিচ্ছি বা যে হিসেবে কন্টেন্ট দিচ্ছি সেটা যদি দেখে যাও, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার পরীক্ষা ভালো হবে। কিন্তু এই লাস্ট মোমেন্টে তোমাকে মানে সময় ঘড়ি দেখলে চলবে না, রাত জাগো, যেভাবে হোক সারা দিন পড়ো, খাওয়া দাওয়া বন্ধ করে দাও দরকার হলে, কিন্তু পড়ো। এই যে 6 দিন বা 5 দিন যাই পাচ্ছ মাঝখানের সময়, এখানে দিন রাত এক করে পড়াশোনা করো, যা কন্টেন্ট দিচ্ছি সেটা দেখো, বাইরের কিছু দেখার তোমার দরকার নেই, ওখানে যা আছে ওটাই দেখো, মোর দ্যান এনাফ। ঠিক আছে? বাকি যদি এখনো সিরিয়াস না হয়েছে তাহলে আর কিছু বলার নেই তোমাকে, তুমি তাহলে পরীক্ষার পর ব্যাস কাঁদতে শুরু করবে, আর কিছু তাছাড়া উপায় থাকবে না তোমার কাছে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।